ঢাকা থেকে আসছি, বিভিন্ন জায়গা থেকে আহলে হক আলেমরা যায়, যারা জাতির সাথে 60,000, 70,000, 1 লক্ষ টাকা চুক্তি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই সব দায়ীদের ওয়াজ শোনার কথা, ওয়াজ আমল করার কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন। আল্লাহ পাক বলেন, তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ। জাতি কাদের কথা শুনবে, কাদের কথা আমল করবে, তা কোরআন ডিসিশন দিয়ে দিয়েছে। 70,000, 80,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে তুমি এমন জাতির কি হয়েছো, তুমি এমন জাতির কি হয়েছো, তারপরে দ্বীনের কথা বলতে যাও, ইসলামের কথা বলতে যাও, আগে তোমার কন্ট্যাক্ট নামা তোমার বিকাশে তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পে করে তোমার টাকা কমপ্লিট হলে পরে তুমি দাওয়াত দিতে আসো। তোমার দাওয়াতের জাতির কোনো দরকার নাই। শুধু কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটা শুধরাবেন, এনাফ হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। ঠিক কি মুসলমান? জাতির বাজে অভ্যাস হয়ে গেছে, বাজে খাসলত হয়ে গেছে, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে, এই কথা আজ 1টি বছর নয়, 2011 সাল থেকে এই কথা জাতির মাঝখানে প্রত্যেকটা মাহফিলে বলি আমি। যারা হেলিকপ্টার কন্ট্যাক্ট করবে, যারা 60,000, 70,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টকৃত বক্তাদেরকে আল্লাহর কোরআনের হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআন কন্ট্যাক্ট যারা করে মাহফিলে আসে, তাদের ওয়াজের দ্বারা জাতির কোনোদিন ফায়দা হবে না, জাতি আরো গোমরাহ হবে। এই জাতিকে কেউ নষ্ট করে নাই, তোমরা এক শ্রেণীর কন্ট্যাক্টদারি, লেবাসদারি, দিন নিয়ে ধর্মদ্রোহী, দিন ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, কোরআন ব্যবসায়ী আলেমরা, তোমরা এই জাতিকে নষ্ট করেছো। জাতিকে যদি আহলে হকের দিকে ডাকতে, তাহলে এই জাতি এত বছর পর্যন্ত ওয়াজ মাহফিল কম হয় না। যদি স্বাধীনতা যুদ্ধের পরে ওয়াজ মাহফিল ধরি, তাহলে প্রতি বছর বাংলাদেশে প্রায় 6 লক্ষের উপরে মাহফিল হয়। 6 লক্ষ মাহফিল থেকে যদি একজন মানুষও যদি হেদায়েত পেত, তাহলে প্রতি বছর 6 লক্ষ মানুষ হেদায়েত পেয়ে যেত। প্রিয় ভাইয়ের আমার, এত ওয়াজ মাহফিল হচ্ছে, সমাজ থেকে আপনার সভা সমিতি কমছে, সমাজ থেকে সমিতি কমে নাই, হারাম কমে নাই, হারাম এনজিও গুলো বন্ধ হয়েছে, সমাজে বাড়তেই আছে। রন্ধ্রে রন্ধ্রে তোমরা জাতিকে আবার ফতোয়া দেয় অনেকে। আমার কাছে এমনও সংবাদ আছে, মসজিদের ইমামরা পর্যন্ত বলে সবাই লোন নেয়, আপনি নিলে সমস্যা কি? জাতির আলেমরা যখন হারাম ভক্ষণ করবে, তখন জাতি মুশরিক হবে না তো কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে, এই সকল উলামায়ে সূ থেকে আল্লাহ পাক গোটা জাতিকে হেফাজত করুক বলি আমিন। দেখবেন আল্লাহ পাক বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা তোমাদের কাজে পরিণত করো না? এটা সবচাইতে আমি আল্লাহর কাছে নিন্দনীয়, নিকৃষ্ট কাজ। দাওয়াত দাঈ ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, আর নিজেও আমলে সালেহ করে, ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর জাতিকে বলে, ও মুসলমান, আগে আমাকে দেখো, আমার ভিতরে ফুলফিল ইসলাম আছে, আমি হারাম খাই না, সুদী ব্যাংকের সাথে আমার লেনদেন নাই, সুতরাং মুসলমান তোমাদের মাঝখানে দাওয়াত নিয়ে আসছি, তোমরাও হারাম খাবে না, সুদী ব্যাংকের সাথে লেনদেন করবে না। তাহলেই জাতির ভিতরে ইসলাম ঢুকবে। নালে এরকম অবস্থা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, তারও কোনো জাতির হেদায়েত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথাগুলো বোঝার, হক কথাগুলো বলার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় ভাইরা আমার, আহলে হক ওলামা, এই জন্য আমি বলি, যাদের কণ্ঠ নাই, অনুরোধ করছি, আমার কথাগুলো তাম পৃথিবীতে ছড়ায় যাবে এই মিডিয়ার মাধ্যমে। অনুরোধ করছি জাতিকে, যেই আলেমদের কণ্ঠ নাই, কিন্তু আলেমরা হক, আলেমরা হালাল খায়, আলেমটার চলনে বলনের ভিতরে সুন্নাহর ইত্তেবা আছে, সেই আলেমকে ডাকেন। গোটা প্যান্ডেল ভর্তি মানুষ লাগবে না, প্রতিটি প্যান্ডেল থেকে 1-1 জন মানুষ যদি হেদায়েত পায়,
তাহলে এই মাহফিলগুলো কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যাবে। আর আপনারা বুড়ি 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 গোটা অঞ্চল ব্যাপী যদি একটা মাহফিল হয় আর তাম দেশের জনগণ যদি এক জায়গায় হয় আর সেখান থেকে যদি একজনের হেদায়েত নসিব না হয়, তাহলে ওই যে টাকা অপচয় করলেন সব অপচয় হলো, কিয়ামতের দিন ওই কারণে জাহান্নামেও যাওয়া লাগবে। জাতি এই জন্য আগে কার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কার থেকে ইলম নিতেছো তাকে আগে দেখো, তাকে আগে খোঁজো, সে আসলে মানুষটা কেমন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়েন, তার জীবনী দেখেন, তিনি যখন হাদিস সংগ্রহ করতেন, যার ভিতরে ওলামায়ে কেরাম এখানে বসা আছেন, যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ পাইছেন তার থেকে হাদিস নেন নাই। সিম্বল একটা দৃষ্টান্ত স্বরূপ তিনি দেখলেন একজন পশুর সাথে প্রতারণা করছে, পশুর সাথে প্রতারণা করছেন, হাতের ভিতরে দেখাচ্ছেন খাবার, এরকম মুট করে পশুকে ডাকছেন, পশু মনে করতেছে তার হাতে খাবার আছে, আসলে তার হাতে কি নাই, কিছুই নাই। তিনি আর তার কাছ থেকে হাদিস নিলেন না, কারণ যে ব্যক্তি আল্লাহর এক বোবা মাখলুকের সাথে প্রতারণা করতে পারে সে রাসূলের হাদিসের সাথে প্রতারণা করতে পারবে না। ব্যাপারটি এমন নয়।